হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্ডস অফ ভিলেজ। আর এতগুলো রং বিরঙের হাড়ি এবং বক্স এতগুলো দেখার কারণ কি? সেটা হচ্ছে আমার কাছে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। কারণ কোন পাখিকে আপনারা হাড়ি দিবেন আর কোন পাখিকে বক্স দিবেন এটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট যারা নতুন পাখি পালন করছেন। এবং অনেকে বলেন যে ভাই আপনার হাড়িতে এতগুলো বাচ্চা কারণ কি? এতগুলো বাচ্চাই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো বাচ্চা, এতগুলো বাচ্চা পাওয়ার কারণ কি? আর আমি আমার কেন একটা দুইটা করে পাচ্ছি না বা বাচ্চাগুলো প্যারালাইসিস হচ্ছে? সো এ টু জেড আপনার প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওটাতে দেখবেন। এবং আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে এইটা, কোন পাখিকে কোন সাইজের ব্রিডিং বক্স দিবেন বা হাড়ি দিবেন। তো চলেন মূল কথায় যাই। নাম্বার ওয়ান, সেটা হচ্ছে আমি বাজিকর পাখিকে হাড়ি দেই। এখন হাড়ি দিলেই হবে না, হাড়ির কিন্তু বিভিন্ন সাইজ পাওয়া যায় আমাদের দেশে বা বিভিন্ন কিনতে পারবেন। যেমন অনেক ছোট সাইজের পাওয়া যায়, অনেকে আমাকে এই স্কুইজটা দেয়, সেটা হচ্ছে ভাই এত বড় হাড়ি তো আমি আমার খাঁচায় ঢুকাইতে পারি না, গেট ছোট। তো সেই ক্ষেত্রে দরকার পড়লে আপনারা উপরের অংশটুকু খুলে দিবেন, কিন্তু আপনারা হাড়ির সাইজ দিবেন 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি। এখন অনেকে বলবে গোলাকার আমি মাপবো কীভাবে? আপনি যারার কাছে কিনবেন বা কোনো সাইজ দেখবেন যে অনেক বড় খোলামেলা, যদি বড় সাইজের হাড়ি দিতে পারেন, এই যে দেখেন অনেক ফ্রিভাবে পাখির বাচ্চাগুলো থাকতে পারে। আর ছোট সাইজের দিলে এক জায়গায় এলোমেলোভাবে, মানে একদম গাদাগাদি অবস্থা যখন থাকে, অটোমেটিকলি ছোট বাচ্চাটা মারা যায়। আর আমার হাড়িগুলো বড় হওয়ার কারণে পাখিগুলো এক সাইড থেকে আর এক সাইডে যাইতে পারে। এই জন্যে আমার পাখিগুলোর বাচ্চাগুলো বেশ অনেক বড় হয় বা অনেকগুলো একদম এলোমেলো, একদম মানে এক কথা বলতে গেলে ফ্রিভাবে থাকতে পারে। এই যে দেখেন এখানে 4টা বাচ্চা। তো এই যদিও এই হাঁড়িটা একটু ছোট, দেখেন ওরা কামড় দিয়ে দিয়ে বড় করে নিছে। এবং হাঁড়িগুলো অবশ্যই কোয়ালিটি সম্মত নেবেন। ছোট হাঁড়ি নিলে যেমন এই হাঁড়িটা থেকে কিন্তু বাচ্চা পড়ে যাওয়ার চান্স থাকে। তো সেই ক্ষেত্রে এই যে এরকম কিন্তু কেটে ফেলে, এটা কিন্তু অটোমেটিকলি আপনি কতবার বাচ্চা পড়বে আবার তুলবেন, এটা একদম বিরক্তকর একটা কাজ। সেই অনুযায়ী আমি আপনাদেরকে বলবো যে বাজিগর পাখির জন্য 10 ইঞ্চি, এই হাঁড়িটা হচ্ছে আদর্শ হাঁড়ি, 10 ইঞ্চি চতুর্দিক দিয়ে। আর কেউ যদি বক্স দিতে পারেন তারাও 6 ইঞ্চি বাই 10 ইঞ্চি এই মাপে একটা বক্স দিয়ে দিতে পারবেন। কিন্তু আমার মনে হয় বাজিগর পাখির জন্য হাঁড়ি বেস্ট। এটা আমি আমার বাজিগর পাখিকে দিয়ে থাকি। এবং বাজিগর নিয়ে এত বেশি বলে ফেললাম কারণ অনেকে বাজিগর পাখি পালন করে। ছোট হাঁড়ি দিবেন তো রেজাল্ট খুবই জিরো হবে, এটা বলে দিলাম আপনাদেরকে। তারপরে আপনাদের যেটা আছে ফিন্স, ফিন্স পাখির জন্য আমি বক্স ইউজ করি। এবং ফিন্স পাখিকেও আপনারা ছোট ছোট ব্যাং অনেকে ইউজ করেন। ব্যাং, ছোট টাইপের ব্যাংগুলো ইউজ করলে যেটা হয় যে দেখা যাচ্ছে এইদিকে যেমন বাজিগর পাখির ছোট হাঁড়ি দিলে যেরকম রেজাল্ট খারাপ হবে, ঠিক ফিন্স পাখিরও যদি আপনারা ব্যাং দেন, যদি ওরা বাসা তৈরি করে ফেললে ভিতরে ওর বাচ্চাকে ওরা খাওয়াতে পারে না অন্ধকারের কারণে। ওই জন্য আমি কিন্তু এই যে এইরকম খোলা, যদিও এটা ঢাকনা খুলে দেখার জন্য উপরের অপশন দেখাচ্ছি, কিন্তু নিচের মধ্যে আমি যেটা করবেন, নিচের মধ্যে এই যে এক্স্যাক্টলি আমার খাঁচার মধ্যে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, এই যে এরকম করে ওপেন থাকবে, কোনো ফুটা থাকবে না, কিছু থাকবে না। এই যে যেমন ওই পাখিটা দেখেন ওখানে ডিম নিয়ে বসে আছে, আমি কিন্তু রিল্যাক্স মুডে দেখতে পাচ্ছি। এই যে দেখেন, ঠিক ওর বাচ্চাগুলোকে দেখতে পারে, ঠিক মতন খাবার দাবার খাওয়াতে পারে। দেখেন ছোট্ট একটা টেকনিকের কারণে কিন্তু আপনার পাখির থেকে রেজাল্ট পাচ্ছেন না। সো বক্সের সাইজ দিবেন 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি, চতুর্দিক দিয়ে 5 ইঞ্চি হবে, স্কোয়ার 5 ইঞ্চি হবে। আর মুখটা ওপেন এরকম, এই যে সেম এইরকম ওপেন থাকবে। আমি বুঝতে পারছি কিনা জানি না। তারপরে এই যে দেখতে পাচ্ছেন যে এটা লাভ বার্ডের একটা আদর্শ মাপের বক্স, 10 ইঞ্চি, 12 ইঞ্চি, 10 ইঞ্চি। আর 12 ইঞ্চির জায়গায় যদি আপনারা 10-10-10 করেও দিতে পারেন কোনো সমস্যা নাই, বা 8-10 করে দিলেও কোনো সমস্যা নাই। আর এই যে মুখের গ্যাপটা একটু বড় দেওয়ার চেষ্টা করবেন। এখানে যদিও 5 ইঞ্চি দেখাইছে, আমার মনে হয় 3 থেকে 4 ইঞ্চি দিলে এনাফ। এই যে আমি যেভাবে দিছি। এবার সাইডের ঢাকনা দিবেন, যারা কলোনিতে পাখি পালন করেন বা এরকম এই যে সাইড দিয়েও দেখতে সুবিধা হয়। এইভাবে আপনাদের লাভবার্ডের বক্স দেবেন। আর লাভবার্ডের বক্সও যদি এই মাপে দেন, খোলামেলাভাবে থাকবে, এক কথা বারবার বলার কিছু নাই। তারপরে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা জাওয়া পাখির 6 ইঞ্চি, 6 ইঞ্চি, 6 ইঞ্চি। এটার মুখ গোল করে দেওয়া আছে। আমি যদিও নতুন এবার শুরু করতেছি যাবার, এর মধ্যে হয়তো বা বক্স বানাবো। আর বক্স বানানোর পরে আমার ইচ্ছা আছে এইভাবে না, আমার ইচ্ছা আছে এই যে সেম মাপটা একটু বেশি হবে। যেমন ফিন্স পাখির ক্ষেত্রে 5 ইঞ্চি হয়েছে, এটা অর্থাৎ 6-6 থাকবে ভিতরে, অর্থাৎ আমি 7 ইঞ্চি 7 ইঞ্চি দিয়ে তৈরি করব, কিন্তু ভিতরে 6 ইঞ্চি থাকবে। আর মুখটা ঠিক এইরকম ওপেন থাকবে। এই টাইপের আমি বানানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এর মধ্যে হয়তোবা আমরা যে জাবা পাখির কলোনির ভিডিওটা দেখছেন আপনারা,
ও ওইখানে ইনশাল্লাহ যেদিন লাগাবো অর্থাৎ সেট আপ দিব ওই দিন আপনাদেরকে দেখাবো। সো আমি অলরেডি মেকিং করতে দিয়ে দিছি। আর আরেকটা কথা বলি, আপনাদের জন্য সুখবর আসতেছে। সুখবর হচ্ছে এইরকম যে আপনারা অনেকে বলেন যে আমরা বক্স পাই না। আচ্ছা, আসলে মূল কথায় আসি। যেমন এটা হচ্ছে ককটেল পাখি, ককটেল পাখির বক্স। এটা হচ্ছে হাইটে 12 ইঞ্চি, সাইডে 10 ইঞ্চি, এই পাশেও 10 ইঞ্চি, মানে চতুর্দিকে 10 ইঞ্চি 10 ইঞ্চি, হাইটটা হবে 12 ইঞ্চি। এবং আমি কিন্তু আমার ককটেল পাখিকে, যেটা আমার ককটেল পাখির খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, এবং দুই পাশে কিন্তু জানলা থাকবে। দুই পাশের যে কোনো একটা পাশে আপনাকে জানলা দিবেন যাতে ওখান থেকে বাতাসটা আপ অ্যান্ড ডাউন করে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনাদেরকে যেটা আমি বলি যে আমার ককটেল পাখির যে আপনারা দেখেন যে আমরা ককটেল পাখির ভিতরে আমি একটা ট্রে ইউজ করি, এবং ট্রে ইউজের মধ্যে নেস্টিং ম্যাটেরিয়ালগুলো ইউজ করি। সো এই যে নেস্টিং ম্যাটেরিয়াল, অনেকে বলে যে ভাইয়া এই যে দেখেন, এই যে আমি এই ট্রেটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন ওই সাইজের মাপের বক্সের মধ্যে। আর ট্রে ব্যবহারের আসলে সুবিধা অনেক বেশি, কারণ ট্রে যদি আপনারা ব্যবহার করতে পারেন বাকির বাচ্চাগুলো এক জায়গায় থাকবে আর এলোমেলো হবে না। অনেক সময় হয় কি ঠান্ডার দিনে বা অনেক সময় ওদের বাবা মায়ের বুক থেকে যদি বের হয়ে যায়, মানে কোল থেকে বের হয়ে যায়, ওই বাচ্চাটা মারা যায়। তো ট্রেটা ইউজ করলে ওই গোল জায়গাটাতে ঠিক এক জায়গায় বসে থাকবে। তো যেটা আপনাদের জন্য সুখবর সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, এটা যদিও আমার পুরাতন, আমি কিন্তু একদম কাঠের জাত নিম কাঠ বা এমনি যে কাঠগুলো, নট পার্টেক্সের কাঠগুলো করে কি, পার্টেক্সের কাঠগুলো দিলে কি কেটে ফেলে, যেগুলো কিনতে পাওয়া যায় অ্যাভেলেবেল। কিন্তু আমি আমার পাখিগুলোর জন্য কিন্তু এই কাঠের বক্সগুলো ব্যবহার করি। আর রিসেন্ট আপনাদের জন্য যেটা সুখবর, আপনারা এখন আমাদের প্রয়োজন যতটুকু কিনুন ততটুকু, এই যে পেজটা দেখতে পাচ্ছেন, এই পেজটা থেকে আপনারা এখন থেকে বক্স ট্রে এগুলো কিনতে পারবেন। আমি এখন দাম বলতেছি না, যখন পাবলিশ করব আপনাদেরকে পেজের মধ্যে জানিয়ে দিব। আর এই নেস্টিং ম্যাটেরিয়ালও কিন্তু আপনারা কিনতে পাচ্ছেন। ছোট জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। তারপরে এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা রিংনেকের বক্স। রিংনেকের বক্সে যেটা হচ্ছে হাইট হবে হচ্ছে আপনারা 22 ইঞ্চি প্লাস সাইডে হবে 15 ইঞ্চি এবং ফুটাটা উপর হবে 4 ইঞ্চি, ম্যাক্সিমাম 4 ইঞ্চি থাকবে। এবং সামনে এরকম সুন্দর একটা ডান্ডি দিয়ে দিলে ভালো হয় যদি দিতে পারেন। এবং এখন এখানে একটা প্রশ্ন, ওই যে দেখেন মুখটা কিন্তু একদম উপরে 20 ইঞ্চির কাছাকাছি, আর নিচে হচ্ছে কত গভীর, এই জায়গাটাতে আপনার পাখিটা নামবে কিভাবে? রিংনেকের বক্স, কিন্তু এটা একটা রিংনেকের বক্স। আর এই বক্সটাতে নামবে কিভাবে সেটা হচ্ছে আপনাদেরকে মাস্ট বি মইয়ের ব্যবস্থা রাখতে হবে। মইয়ের ব্যবস্থাটা করবেন কিভাবে, এই যে আমি একটা আপনাদেরকে দেখাই দিচ্ছি, দেখেন আপনারা এই যে এইরকম করে আপনারা যেখানে বক্স বানাই নেবেন, আর আমার কাছ থেকে যদি বক্স নেন তাহলে তো আমি মইয়ের ব্যবস্থা করে দিব। আপনারা যদি কোথাও বানিয়ে নেন এই যে সেম এইভাবে করে এইরকম করে একটা মইয়ের ব্যবস্থা করবেন। আর যদি সবচেয়ে ভালো হয় এদিক দিয়ে যদি একটু তারের ব্যবস্থা করে দেন, মনে করেন অর্থাৎ খাঁচার যে একটা অংশ থাকে না, ওই পাটটা দিয়ে যে মই করে দেন, এটা ধরে ধরে পাখিটা উপরে উঠতে পারবে, আবার সুন্দরভাবে নামতে পারবে। আর এই মাপের অনুযায়ী আপনাদেরকে দিতে হবে, তাহলে আপনারা রিংনেক থেকেও রেজাল্ট পাবেন। জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করলে আমি হয়তো অনুপ্রেরণা হয়ে এরকম সুন্দর সুন্দর আরও ভিডিও তৈরি করব। আর আরেকটা কথা আপনাদেরকে বলে থাকি, সেটা হচ্ছে আমার যদি এই ভিডিওতে কোনো ভুলভাল তথ্য দিয়ে থাকি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলটাকে ধরাই দিবেন আপনারা। আর দ্রুত আপনাদের জন্য নিয়ে আসবো। এবং আমার এই পেজের মধ্যে অলরেডি কিন্তু অনেকে নেস্টিং ম্যাটেরিয়াল নিচ্ছে। নেস্টিং ম্যাটেরিয়াল কিন্তু খুব ইম্পর্টেন্ট। বক্সের পরে পরে কিন্তু নেস্টিং ম্যাটেরিয়ালটা যদি ঠিকঠাক হয়, আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস আপনারা এই যে পাখিকে ব্রিডিং থেকে সফলতা পাওয়া খুবই ইম্পর্টেন্ট। আর ব্রিডিংয়ের একটা যে সেট আপের একটা অংশ সেটা হচ্ছে বক্স। জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগলো। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক। আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।